প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা তোমাদের শিক্ষার সমস্ত তথ্য জানতে এবং সকল সমস্যার সমাধান জানতে এখনই জয়েন করো আমাদের ফেসবুক গ্রুপে। ফেসবুক গ্রুপের লিংক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে। স্বাগতম সবাইকে ওয়াইস পয়েন্ট একাডেমিতে। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা কথা বলবো অষ্টম শ্রেণীর বাংলার পঞ্চম অধ্যায়ে বিবরণ লিখি বিশ্লেষণ করি এই অধ্যায়টি নিয়ে আলোচনা হবে। এই অধ্যায়ের শুরুতেই তোমাদেরকে এখানে বলেছে ছবি দেখে বিবরণ লিখি। তোমাদের বইয়ে 4টি ছবি রয়েছে, সেই ছবিগুলোর উপর ভিত্তি করে বিবরণ লিখতে হবে। বিবরণমূলক লেখা কিরকম সেটা কিন্তু আমরা আসলে এই গত ক্লাস তৃতীয় অধ্যায়ে কিন্তু দেখেছিলাম, চতুর্থ অধ্যায়ে দেখেছিলাম যে তোমাদের বিবরণমূলক লেখাগুলো কিরকম হয়ে থাকে। তৃতীয় অধ্যায় কিন্তু সেগুলো ছিল। তো এই দেখো তোমাদের বইয়ে প্রথম যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কয়েকজন মহিলা অস্ত্র হাতে, পতাকা হাতে, তারা কি মার্চ করছে, হেঁটে যাচ্ছে, এবং এটা থেকে বোঝাই যাচ্ছে সেটা মুক্তিযুদ্ধের সময়কালীন একটা ছবি। তার উপর ভিত্তি করে যদি আমরা বিবরণ লিখতে চাই তাহলে দেখো বিবরণটা কিরকম হবে। ছবি নাম্বার 1, নারীরাও যে বাংলাদেশে এটার একটা শিরোনাম দিতে হবে, দুঃখিত। শিরোনামটা হচ্ছে গিয়ে কি, মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ। এটা কিন্তু মুক্তিযুদ্ধের সময়কার একটা ছবি, তাই আমি এখানে শিরোনামটা দিয়েছি মুক্তিযুদ্ধে বাংলার নারী সমাজ। তার উপর ভিত্তি করে দেখো বিবরণমূলক লেখাটি কিরকম হয়েছে। নারীরাও যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অস্ত্র হাতে ঝাঁপিয়ে পড়েছিল তাই মূলত চিহ্নিত করা হয়েছে ছবিটিতে। ছবিটিতে দেখা যাচ্ছে মানচিত্র খচিত লাল সবুজের পতাকা সহ অস্ত্র হাতে তুলে দৃঢ় পায়ে এগিয়ে যাচ্ছেন নারীরা। তাদের সবার চোখে মুখে যেন মুক্তির নেশা উদ্ভাসিত। ছবিটির মাধ্যমে এটা স্পষ্ট হয় যে বাংলার স্বাধীনতা আনয়নে বাংলার নারী সমাজের অবদানও কোনো অংশে কম নয়। দেশের বিপদে নারীরাও যে ঘরে বসে থাকেনি তাই প্রমাণ করে ছবিটি। বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসের এক ঐতিহাসিক দলিল ছবিটি। মাতৃভূমি স্বাধীনতার প্রশ্নে তাদের জীবন যেন তুচ্ছ, তাদের উদ্দেশ্য যেন একটাই, আর তা হলো দেশকে পরাধীনতার জাল থেকে মুক্ত করা। আর তাই পিছন ফিরে তাকানোর সময় যেন তাদের নেই। এইটাই ছিল প্রথম ছবির আসলে বিবরণ। প্রথম ছবিটা দেখে আসলে এটাই মনে হচ্ছিল। এরপরে দেখো আমরা যদি একটু দ্বিতীয় ছবিটা একটু দেখে চোখ ফেরাই, সেখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের আঁকা একটি ছবি, যেখানে আসলে গ্রাম বাংলার প্রকৃতি দেখা যাচ্ছে যে কিছু লোক ধান মাড়াই করছে, কিছু মহিলা সেই ধান হচ্ছে ভাঙছে, এবং কিছু লোক বসে তামাক টানছে, মোরগ মুরগি দেখা যাচ্ছে। গ্রাম বাংলার প্রকৃতি, তাদের বাড়িঘর গাছপালা এসব প্রকৃতি কিন্তু দেখা যাচ্ছে জয়নুল আবেদিনের আঁকা এই ছবিটিতে। এইটার সম্পর্কিত যদি কোনো বিবরণ লিখতে চাই তাহলে সেটার আমি এভাবে লিখতে পারি। শুরুতেই শিরোনাম দিয়েছি কৃষি নির্ভর এক পরিবার। ছবি 2, ছবিটিতে কৃষি নির্ভর গ্রামীণ পরিবারের চিত্র ফুটিয়ে তোলা হয়েছে, যেখানে কিষান কিষানিরা ধান মাড়াই পরবর্তী কাজে অংশ নিয়েছে। ছবিটিতে একজন নারী বসে কুলাই করে মাড়ানো ধান ঝাড়ছে এবং তার সামনে পোষা মোরগ মুরগি মাটিতে পড়ে থাকা ধান কুড়িয়ে খাচ্ছে। পুরুষেরা অংশ নিয়েছে খড়ের গাদা তৈরির কাজে। পুরুষদের মধ্যে একজন লাঠি দিয়ে খড় পরিপাটি করছে ও আরেকজন তা মাথায় করে গাদায় তুলছে, আর পিছনে কয়েকজন বয়স্ক লোক হুক্কা টানছে ও গল্প করছে। আর তাদের ঠিক পিছনেই রয়েছে ধানের গোলা, আর তাদের সামনের দিকে বাঁশের চাঙারি কাঁধে দাঁড়িয়ে রয়েছে এক বৃদ্ধা। ছবিটির বাঁ দিকের কোণায় নিচু হয়ে আরেকজন পুরুষও হাতে করে খড় তুলছে। আবহমান কাল থেকেই গ্রাম বাংলার এক স্বাভাবিক দৃশ্য এটি। শিল্পীর তুলির আঁচড়ে অত্যন্ত সাবলীল ভাবেই তা ফুটে উঠেছে। এই যে বিবরণগুলো দেখো, প্রত্যেকটা লাইন কিন্তু ছবির মধ্যে স্পষ্টত রয়েছে। এরপর দেখো ছবি নাম্বার 3, এই ছবিতে আসলে কি দেখা যাচ্ছে একটু দেখে নাও। এখানে দেখা যাচ্ছে যে একটা নদীতে লঞ্চ, নৌকা, স্টিমার এগুলো যাচ্ছে, এবং দূরে কিছু শহরের বাড়িঘর দেখা যাচ্ছে। শহর তীরবর্তী একটা নদী, এটা আকাশে কিছু পাখি উড়ে বেড়াচ্ছে, এগুলোই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে এটার যদি একটা সুন্দর শিরোনাম আমি দিতে চাই তাহলে আমরা বলতে পারি নদীতে নৌযান। ঠিক আছে, তাহলে এরপর বিবরণটা কিভাবে লিখতে পারি দেখো। ছবি নাম্বার 3, নদীমাতৃক বাংলাদেশের শহরের পাশ ঘেঁষে বয়ে চলা এক নদীতে বিভিন্ন রকম নৌযান চলাচলের দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। নৌযানগুলোর মধ্যে রয়েছে লঞ্চ, নৌকা ও ট্রলার। লঞ্চগুলো যাত্রী নিয়ে ছুটে যায় দূর দূরান্তে, নৌকাগুলো পারাপার করে দুই পাশের মানুষকে, আর ট্রলারগুলো বয়ে নিয়ে চলে বিভিন্ন রকম মালামাল। ছবিটিতে দেখা যাচ্ছে আকাশে উড়ে যাচ্ছে পাখি, আর দূরে রয়েছে একটা সেতু প্রথিত করেছে নদীর দুই পার্কে। নদীর দুই পার্কে দেখা যাচ্ছে গড়ে ওঠা আধুনিক এক শহর, যে শহরে রয়েছে আকাশচুম্বী নানা স্থাপনা।
ছবিটিতে শুধু নৌযান চলাচল নয়, নৌযানের একটি ঘাটকেও মূর্ত করে তোলা হয়েছে। এখান থেকে ছেড়ে যায় লঞ্চগুলো এবং সেখানে এসেই ভিড়ে, তাই দিনভর লেগেই থাকে মানুষের আনাগোনা। নদীতে নৌযান চলাচল ও এক ব্যস্ত নৌযান ঘাটই এই ছবির মূল প্রতিপাদ্য। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এই ছিল ছবি 3। এরপর দেখি যদি ছবি 4 কিরকম ছবিটা রয়েছে একটু দেখো। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শহর তীরবর্তী নদীর পাশে কিছু ময়লা আবর্জনা ফেলা এবং তার ফলে পানি দূষিত হচ্ছে, কালো পানি, এগুলোই আমরা দেখতে পাচ্ছি। শহর ঠিকই গড়ে উঠেছে কিন্তু শহর পাশেই যে নদীটা সেটা দূষিত হচ্ছে। তাহলে এই ছবি নাম্বার 4-এর প্রেক্ষিতে আমরা যদি একটা সুন্দর বিবরণ দিতে চাই, তাহলে এখানে বলা যায় নদীর দূষণ হওয়ার দিকটাই ফুটে উঠেছে। ছবিটিতে স্পষ্ট হয়ে উঠেছে নদী দূষণের চিত্র, অপরিকল্পিত নগরায়ন ও শিল্পায়নের একটি দৃশ্য। অপরিকল্পিত উপায়ে গড়ে উঠেছে কলকারখানা ও ট্যানারি, যার ফলে দূষিত হচ্ছে নদীর পানি। সেই সাথে দৃশ্যমান শহরের মানুষও ফেলছে নানা আবর্জনা, যার কারণে পচে গেছে নদীর পানি, যে পানি থেকে বের হচ্ছে দুর্গন্ধ। একটা অস্বাস্থ্যকর নদী বেষ্টিত পরিবেশকে মূলত ফুটিয়ে তোলা হয়েছে ছবিটিতে। শিল্পী বাস্তবতা নিরেখে ছবিটি এঁকেছেন। পরিচ্ছন্ন একটি নদী কিভাবে মানুষের অসচেতনতার কারণে হয়ে পড়ে দূষিত, তাই এখানে জানান দিয়েছেন শিল্পী। শিল্পী চেয়েছেন যাতে ছবিটি দেখে মানুষের মাঝে তৈরি হয় সচেতনতা, কেননা এভাবে চলতে থাকলে নদীটিকে আর বাঁচিয়ে রাখা সম্ভব হবে না, যার প্রভাব পড়বে মানুষ ও প্রকৃতি উভয়ের উপরই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও বিবরণমূলক রচনা কি, এটা কিন্তু তোমাদের বইয়ে পৃষ্ঠা নম্বর 105-এ দেওয়া রয়েছে। এটা একটু পড়লে তোমরা বুঝতে পারবে যে বিবরণমূলক রচনা আসলে কিভাবে লিখতে হয়। ছবির বিবরণে কি কি বিষয় থাকে, ঘটনার বিবরণে কি কি বিষয় অন্তর্ভুক্ত করতে হয়, স্থানের বিবরণে কি বিষয় অন্তর্ভুক্ত থাকে, স্থাপনার বিষয়ে কি কি উল্লেখ করতে হবে, প্রাণীর বিবরণ, বস্তুর বিবরণ, এই বিষয়গুলো তোমাদের দেখে নিতে হবে। তাহলে যে কোনো ধরনের বিবরণমূলক রচনা তোমরা খুব সহজেই লিখতে পারবে। তাহলে এই ছিল পঞ্চম অধ্যায়ের পরিচ্ছেদ 1 ছবির বিবরণ নিয়ে আলোচনা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাদেরকে কমেন্ট বক্সে জানাতে পারো। পরবর্তী দ্বিতীয় পরিচ্ছেদের শখের সমাধান পেতে তোমরা আমাদের এই ওয়াইস পয়েন্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবে।